গুড আফটারনুন এভরিবডি, সবাইকে আমাদের মিশন কেরিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি আমরা আমাদের এই মিশন কেরিয়ারে একের পর এক যে ক্লাস অনলাইন বা অফলাইন মোডে আমরা যে করে চলেছি, সবাই সাকসেসফুলি ওটা দেখছো এবং আমরাও এগিয়ে চলেছি। আগের দিন আমি মেকানিক্সের কিছু ফর্মুলা বা আদার্স কিছু বলেছিলাম এবং কিছু প্রবলেমও ডিসকাস করেছিলাম। সো আজকে আমি তারই একটা ইলাবোরেশন পার্ট করাবো এবং আমাদের আজকে আরও একজন রেসপেক্টেড প্রফেসরও আছেন, ডক্টর সুমন দাস। উনি স্ট্রেংথ অফ মেটেরিয়াল এরিয়াটাকে উনি কভার করবেন। সো এই ক্লাসটার পরে ওই ক্লাসটাও শুরু হচ্ছেন এবং ডক্টর সুমন দাস আমাদের অলরেডি এসে উপস্থিত হয়ে গেছেন। ওকে, সো আজকে আমি একটা নতুন প্রবলেম শুরু করলাম। সো সাপোজ ধরো 250 নিউটনের একটা অবজেক্ট একটা সারফেসের ওপরে আমরা প্লেস করে রেখেছি অ্যান্ড একটা স্ট্রিং দিয়ে দ্য অ্যাঙ্গেল অফ দ্য স্ট্রিং উইল বি 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়ে আমরা একটা স্ট্রিং দিয়ে ওটাকে আটকে রেখেছি। বাট 200 নিউটন দিয়ে কোনো একজন পার্সন ওটা টানছেন। সো আমাদের বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য টেনশন ইন দ্য স্ট্রিং অ্যান্ড দ্য রিয়াকশন এক্সার্টেড বাই দ্য প্লেন। দ্যাট মিন নাও হিয়ার two things should be find out. One is T, another is R. T mean tension, R mean reaction. So now what you do, আমরা কি করব, প্রথমে প্রবলেমটা পাওয়ার পরেই আমরা যেটা করে থাকি, আগের দিন বলেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম, দ্যাট মিন FBD। সো আমাদের আগে FB টা ড্র করতে হবে, FBD। সো 200 নিউটন যে অবজেক্টটা নিয়েছি আমরা, সেই অবজেক্টটারই কিন্তু FBD আমরা ড্র করব। দেখো FBD of this object. So this object is in rigid condition and this is a plane. So one reaction force and so obviously weight W will be in downward direction. W will be 250 N. আমাদের ওয়েটটা হচ্ছে অবজেক্টের 250 নিউটন and reaction force R, I don't know. First we write down this way. Then T is in angle. So this is 200 Newton and one another force acting on that point, but transmissibility of the force যে লটা আমরা বলেছিলাম সেই লর এগেইনস্টে এই ফোর্সটা আমরা এইখানেও প্লেস করে বলতে পারি this is T. So this is 30 degree. So now resolution of the force আমরা আবার একটা যে ল জেনেছিলাম তাতে আমরা কি বলতে পারি, this T is in two part. One is T cos theta and another is T sin theta. So আমরা কি দেখলাম, দুটো জিনিস। এই টিটাকে আমরা দুভাগে ভাগ করলাম রেজোলিউশন অফ ফোর্স এই লর মাধ্যমে। কি করলাম, টি cos theta and T sin theta. Now we solve it by this equation. কি করে, now this is in equilibrium condition, that means all the body, this body actually in equilibrium. So formula is W equal to R plus T sin theta and আরেকটা ইকুয়েশন হচ্ছে T cos theta equal to 200 Newton. This, so this force is resolved in two way. One is cos theta term, another is sin theta term. One is T cos theta, another is T sin theta. Two force acting on upward direction, one is downward direction. একটা নিচের দিকে অ্যাক্টিং হচ্ছে, দুটো ফোর্স উপর থেকে অ্যাক্টিং হচ্ছে। So here R and T are unknown. So আমরা আগে এইটা ভাববো না, আমরা কোনটা ভাববো, আগে এইটা ভাববো। এইটা আমাদের হাতে আছে, থিটা T cos 30 degree equal to 200 Newton. So what is T? 200 by cos
30 ডিগ্রি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো 200 by cos 30. So with the help of calculator you easily find out that the value will be this. So first answer in our hand T 230.94 Newton. So very simple. Here W equal to 250, R is unknown, plus T equal to 230.94 sin 30 degree. So আমার মনে হয় এরপরে আর বলতে হবে না, তোমরা নিজেরাই আর ফাইন্ড আউট করে নিতে পারবে। আর ভ্যালু উইল বি 134.53 নিউটন। সো এই প্রবলেমটা থেকে এই টাইপের প্রবলেম নানা রকম ভাবে তোমাদের পরীক্ষাতে আসবে। সো প্রসিডিওরটা আমি আরেকবার তোমাদের রিক্যাপচুলেট করে দিচ্ছি। একটা অবজেক্ট 250 নিউটনের একটা অবজেক্ট একটা আনইভেন স্ট্রেট প্যারালাল সারফেসের উপর রেখেছি এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা টেনশন দেওয়া আছে আর 200 নিউটন দিয়ে পারফেক্টলি হরাইজন্টালি একজন অবজেক্টটা টেনে নিয়ে যেতে চাইছে, বাট এই স্ট্রিং দিয়ে আটকে রাখার জন্য উনি ওটা পারছেন না। টোটাল ব্যাপারটাই ইকুইলিব্রিয়াম। সো আমাদের বের করতে হবে ডিটারমাইন দ্য টেনশন ইন দ্য স্ট্রিং অ্যান্ড দ্য রিয়াকশন এক্সার্টেড বাই দ্য প্লেন। দ্যাট মিন টি অ্যান্ড আর, কতটা টেনশন এই স্ট্রিংটাতে পাবো এবং রিয়াকশন ফোর্স কি হতে পারে। সো কি করব, প্রথমেই আমরা ফার্স্ট অফ অল উই ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম FBD। ভেরি সিম্পল। In this problem it is basically 2 marks problem and you will give 5 minutes is sufficient for that. 5 মিনিট হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট। সো আমি ভাবলাম t cos theta t sin theta, w acting in downward, মানে নিচের দিকে w টা কাজ করবে তোমরা জানো, and r will be reaction force and this is 200 newton. আমি কিছুই করলাম না, জাস্ট ফান্ডামেন্টালস আপার সাইড ফোর্স and lower side force ইকুয়াল করলাম। লেফট সাইড ফোর্স and রাইট সাইড ফোর্স আমরা ইকুয়াল করে দুটো ইকুয়েশন তৈরি করলাম। ফার্স্ট ইকুয়েশন ইজ w plus r, w equal to r plus t sin theta and this t cos theta equal to 200 newton. Here theta equal to 30 degree আমরা জেনে গেছি প্রবলেম থেকে। সো ফার্স্ট এটা আমরা সলিউশন করতে পারবো না, কারণ প্রথমে টি অ্যান্ড আর দুটোই ছিল আননোন, আমাদের জানা ছিল না। সো এখানে যেহেতু আমরা থিটাটা জানি, তাহলে টি cos 30 ডিগ্রি লিখে আমরা যদি প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে ওখানে আমরা পেয়ে গেলাম টির ভ্যালু। সো ফার্স্ট অ্যান্সার আমাদের হাতে চলে এলো। দেন কি করব, দেন w ইকুয়াল টু r প্লাস t sin থিটা ছিল, সেইখানে আমরা w 250 বসালাম, r and this. So with the help of this formula আমরা r ভ্যালু বের করে নিলাম। So in your question paper 4 value 1 2 3 sorry a b c d 4 option will be there. So where this value and this value are matched, obviously this is your option. So এইভাবে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। আজকে আরো একটা প্রবলেম আমি দিচ্ছি, সেটাও দেখো, একটু টাফ। প্রবলেম এনারা স্ফেরিক্যাল বল আমরা প্লেস করে রেখেছি আনইভেন সারফেসের উপরে। কিলোনিউটন ফোর্স দিয়ে আমরা পারফেক্টলি হরাইজন্টালের সাথে কেউ একজন ওটাকে টেনে নিয়ে যেতে চাইছি, বাট আমরা সারফেসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে আটকে রেখেছি অবজেক্টটা। সাপোজ দ্য পয়েন্ট ইজ এ and this point is b. The radius of the spherical ball
is 6 centimeter and the string length should be 12 centimeter. So, and the weight of the ball is 10 kilo Newton. So 10 kilo Newton এর একটা বল আমরা স্ট্রিং দিয়ে আটকে 12 সেন্টিমিটার স্ট্রিং দিয়ে আটকে রেখেছি। বলের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার অ্যান্ড 2.5 কিলো নিউটন দিয়ে আমরা ওটাকে টেনে নিয়ে যেতে চাইছি। So determine the tension T and same thing reaction R force. So আমরা এটা কিভাবে করব, কি বের করব? Same thing, tension and reaction. Tension and reaction. Suppose this point will be, the starting point is C. Tension and reaction. So same আমরা প্রথমে ড্র করব FBD. What is FBD? Free body diagram. The weight will be 10 kilonewton. So reaction force obviously this, and here if you see that this will be your T. You don't know the theta value. So how we find out that? If we consider this is an rectangle, angle is triangle, this will be a 90 degree. Obviously reaction force acting perpendicular to you, the surface. So what is theta? So sin theta equal to, formula is BC by AB. So what is BC? 6 by 12. So what is theta? Theta will be 30 degree. তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো দেখতে পাবে দিস ফর্মুলা থেকে আমরা কি পেলাম? This theta equal to, this theta value will be 30 degree. So then this force, আমরা এই ফোর্সটাকে দুভাগে ভাগ করব। আগেই বলেছিলাম রেজোলিউশন অফ দ্য ফোর্সেস কি, again T and T, but this is theta. You don't know this value. Obviously if this will be theta 30 degree, so obviously it will be 30 degree. So then T cos 30 degree and this will be T sin 30 degree. আমরা ভেঙে দিলাম T কে, রেজোলিউশন অফ দ্য ফোর্স যে লতে আমরা ভাঙলাম, আমরা বের করলাম this angle is 30 degree. So obviously this angle will be 30 degree. So T cos 30 and this will be T sin 30. Same formula তে আমরা ভাঙবো T cos 30 equal to 2.5 kilonewton and another equation is W plus T sin 30 degree equal to R. এই ইকুয়েশনটা আমরা প্রথমে কখনোই সলিউশন করতে পারবো না। আমরা W টা জানি 10 কিলো নিউটন, কিন্তু এটা জানি না আর এটা জানি না। তাহলে আমাদের বের করতে হবে কি? প্রথমে বের করতে হবে T। সো কি করে বের করব? T equal to 2.5 by cos 30 degree. T equal to 2.5 by cos 30 degree. So value will be 2.886. একটু ক্যালকুলেটর ইউজ করলেই তোমরা পেয়ে যাবে এটা। সো এই দিস মাস টেনশন ফিল দি স্ট্রিং, এই স্ট্রিংটা কিন্তু এই ফোর্সটা ফিল করবে। দেন আমি রিঅ্যাকশন কি করে বের করব? 10 প্লাস 2.886
sin 30 ডিগ্রি ইকুয়াল টু আর। সো আর এর ভ্যালু আসবে 11.44 ডিগ্রি। আর উইল বি 11.44, এই ভ্যালুটাই আসবে। সো এগেইন আমরা সেম টাইপের প্রবলেম কেউ দেখতে পেলাম, যেখানে টেনশন এবং রিয়াকশন দুটোই বের করতে হবে। সো এখানে আমরা কি পেলাম, টি ভ্যালু অ্যান্ড আর ভ্যালু। আমি আর একবার রিক্যাপচুলেট করে দিচ্ছি। একটা প্রবলেম আমরা নিয়েছিলাম, একটা স্ফেরিক্যাল বল যার রেডিয়াস 6 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার স্ট্রিং দিয়ে আমরা আটকে রেখেছিলাম এবং 2.5 কিলোনিউটন দিয়ে ওটাকে টানার চেষ্টা করছিলাম। বাট দ্য টোটাল কন্ডিশন ইজ ইন ইকুইলিব্রিয়াম। সো আমরা কিভাবে বের করব প্রবলেমটা, আমাদের বের করতে হবে টেনশন অ্যান্ড রিয়াকশন ফোর্স। সো টেনশন আমরা বের করার জন্য আগে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব, FBD। So this will be 2.5 kilonewton, this will be R, this will be W equal to 10 kilonewton. Now T will be resolution of the forces law দিয়ে আমরা দুটো ভাগে ভাগ করলাম। 30 ডিগ্রি বের করলাম কিভাবে, আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম। This will be 90 degree, you know this is 12 and this is 6, so sin theta equal to this value, ওখান থেকে আমরা theta equal to পেলাম 30 ডিগ্রি। সো আমরা দুভাগে ভাগ করলাম, ইকুয়েশনটা দাঁড় করলাম। দুটো ইকুয়েশন দাঁড় করানো হচ্ছে আমাদের প্রথম কাজ, তাহলেই প্রবলেমটা ওখানেই সলভ হয়ে যায়। t cos 30 equal to 2.5 কিলোনিউটন, ওখান থেকে আমরা বের করলাম t, and w plus t sin 30 equal to r, এই ইকুয়েশন থেকে আমরা বের করলাম r। সো আমার মনে হয় আজকে যে দুটো প্রবলেম তোমাদের দিলাম, এই টাইপের প্রবলেম বহুবার 2019, 20তে পরীক্ষা হয়নি, সরি 18, 17 প্রত্যেক বছর একটা করে কিন্তু এইরকম প্রবলেম তোমাদের এসছে, 2 to 3 মার্কস এসছে। তো সেই জন্য এই প্রবলেমটা আমরা সলভ করলাম। নেক্সট দিন আমরা নতুন কোনো চ্যাপ্টার আবার শুরু করব। ওকে, থ্যাংক ইউ। বাড়িতে আরো তোমরা প্রবলেম প্র্যাকটিস করতে থাকো।